কান্দে রে কি দেখিলাম রে নিশি জাগিয়া সোনার সংসার যাবে বুঝি বরবাদ রে হইয়া আব্দুল কান্দে রে কি দেখিলাম রে নিশি জাগিয়া সোনার সংসার যাবে বুঝি বরবাদ হইয়া আমার বরবাদ হইয়া শঙ্কুরা সাপ ধরিয়া দিলাম তারে মানুষ বানাইয়া আমার এই কি ছিল অপরাধ আমায় দাও ক্ষমা করিয়া তুমি দয়া সাইকিবরিয়া আমায় দাও ক্ষমা করিয়া সাপের বিদ্যা দিব আমি সারিয়া আব্দুল কান্দে রে কি দেখিলাম রে নিশি জাগিয়া সোনার সংসার যাবে বুঝি বরবাদ হইয়া শঙ্কুরাজে সাপকে দিল মানুষ বানাইয়া ছাড়লো নাগনাগিনী গেল বিষম গুসা হইয়া নাগনাগিনী স্বপ্নে বলে আহা আব্দুল আলী কই তোমারে নাগনাগিনী স্বপ্নে বলে আব্দুল
দেখিয়া উঠলেন কান্দিয়া। আহা সতী নিবারণ কে বুঝবে মোর মনের বেদন। আহা সতী নিবারণ কে বুঝবে মনের বেদন। সোনার সংসার যাবে আমার ভাঙ্গিয়া। আব্দুল বলছেন, শুনো সতী নিবারণ, তোমার যাই কইয়া এই যে শঙ্কুরাজ সর্পকে ধরে দিয়েছিলাম আমি মানুষ বানাইয়া, এখন কাল নাগিনী আমার উপর গেল বিষম গুসা হইয়া বলে তোমার সোনার সংসার আমি দিব বরবাদ করিয়া। আমার সোনার চান দুই পুত্র আছে আমার ধারে, কাল নাগিনী বলে এই দুই পুত্রকে নিবে আমার সর্প বানাইয়ে। শঙ্কুরাজ তার সঙ্গী ছিল। কাল নাগিনী গেল তারে কইয়া, এখন মানুষ বানাইয়া দেওয়ার ফলে আমার দুই পুত্রকে সর্প বানাই নিবে তার সঙ্গী করিয়া। নিবারণ কয় প্রাণের স্বামী কয় দরিয়া বলছি আমি। নিবারণ কয় প্রাণের স্বামী পাও দরিয়া বলছি আমি। দুই পুত্র মুরানে নাপনে ফিরাইয়া। আব্দুল খানে রে কি দে খিলাম রে নিশি জাগিয়া। দুই পুত্র মোর নিবে বুঝি সর্প বানাইয়া। আব্দুল আলী করে হরিয়ার ওহে প্রভু পাজা। তুমি দয়াল সাই কিবরিয়া। বিনা দোষে পুত্র দুইজন কাইরা কেন নিবে নিরঞ্জন। বিনা দোষে পুত্র দুইজন কেন নিবে তুমি নিরঞ্জন। দুই পুত্র আমার তুলে দেও না ফিরাইয়া। আব্দুল কান্দে রে কি দে খিলাম রে নিশি জাগিয়া।
নিশি জাগিয়া সোনার সংসার যায় বুঝি বরবাদ হইয়া। এইভাবে দিনের পর দিন যায়, মাস কয়েক ফুরাইয়া যায়। আব্দুল আলীর মনে শান্তি নাই, দিবানিশি কান্দন করে আল্লাহরই দরগায়। দুই পুত্রের শোকে শোকে আব্দুল আলীকে রোগে ধরে। এখন কি করি উপায়? দুই পুত্র এক কন্যা, তাকে দিলেন সাইর আব্বানা। মামুন আর কায়ুম দুই ছেলের নাম রাখিলেন ধরায় রাহেলা কন্যার নাম। শুনেন মিয়া ভাই, এক রাত্র নিবারণ কি করিল? দুই পুত্রকে দুই পাশে নিয়া শুয়া নিদ্রা যায়। আচম্বিতে ঘুম ভাঙিয়া অমনি দেখতে পায় দুই পুত্র সর্প হইয়া অঙ্গেতে রইল জড়াইয়া। নিবারণ উঠল কান্দিয়া। এখন আমি কি করিব? কোথায় যাব পুত্র দুইজনকে লইয়া? আব্দুল কান্দে রে, কি হইল রে নিশি জাগিয়া সোনার সংসার যা বুঝি বরবাদ হইয়া। এখন পুত্র দুইজন গেল তার সর্প হইয়া। দোনো বাহুর মধ্যে মা জননী রাখলেন জড়াইয়া। মাকে ছাইরা সর্প দুইটা কোন দিকে নাই যায়। নিবারণে আসল দিয়া ঢাইকা ঢাইকা কিছুদিন কাটায়। দুই পুত্রের অবস্থা দেখে আব্দুল আলী গাড়লি কোন কর্ম করলেন ভাই? তার সাপের মন্ত্র, আদ্যবিদ্যা কিছু কিছু কন্যা রাহেলাকে দিয়াছেন শিখাই। রাহেলাকে ডাইকা নিয়া বুঝাই নিরালায়, শুনো মাগো রাহেলা, আমি তোমাকে জানাই কাল নাগিনীর প্রতিশোধ নিবা তুমি এই দুনিয়ায় থাকিয়া। এই জন্য তোমাকে দিলাম আমি সাপের বিদ্যা শিখাইয়া। আমার দুই পুত্রকে যেইভাবে পারো নিবা উদ্ধার করে। রাহেলায় ওয়াদা করলো আপন পিতার সাথে, কেইদো না গো পিতা, বলি যে তোমারে। কেইদো না গো পিতা, বলি যে তোমারে। দুই ভাইয়ের দাদা লইব গো আমি সর্পরাজ হইতে গয়া। আমার কি হইল? এইভাবে কয়েকদিন যখন গেল গত হইয়া, হঠাৎ করে আব্দুল আলী গিয়েছেন মরিয়া। আব্দুল আলীকে দাফন করে কন্যা রাহেলায় কোন কর্ম করিল? এ সাপের খেলা দেখাইয়া মায়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলো। দুই ভাই যে রাহেলার গেল সর্প হইয়া, এই দুই সর্পকে নিয়া
হাট বাজারে যায় খেলা দেখাইয়া। একদিন সেই সর্প যখন খেলা দেখাইতেছিল, এক গৃহস্থের পোলা আইসা সাপের গায়ের মধ্যে অমনি পাড়া দিল। যখন সাপের গায়ের মধ্যে পাও দিল লাগাই, উলটিয়া সাপে তাকে দিয়েছে কামড়ায়। হঠাৎ ছেলে গেল অজ্ঞান হইয়া। এখন গৃহস্থ বেটা আসিয়া গেল বিষম গোসা হইয়া, বলে শুনো গো রাহেলা, তোমাকে জানাই শীঘ্র শীঘ্র এই দেশ ত্যাগ করো, এই দেশে তোমাদের জায়গা নাই। হাতে দড়ি পায়ে পড়ি কেউ না ক্ষমা করে, হাতে দড়ি পায়ে পড়ি কেউ না ক্ষমা করে, যেইভাবেতে পারি তোমার গো পুত্র দিব ভালো কইরে গো, আমার কি হবে। রাহেলা যে ছেলেকে সাপে কামড় দিল তার বিষ দিয়েছিলাম আই। এখন গৃহস্থ বেটারা পাড়া প্রতিবেশী সবাই মিলে যুক্তি করে সেই গ্রাম থেকে রাহেলা এবং তার মাতা নিবারণকে সেই গ্রাম থেকে দিয়েছে তাড়াই। নিরুপায় হইয়া তারা দেশ ত্যাগ করে চলে যায়। এক জঙ্গলাতে গিয়া তারা কোন রকম ঝাড় ঝোপ দিয়া এটা বাসায় নিয়ে আসে টাঙ্গাই। মায়ে গিয়ে দুই জনা সেইখানেতে থাকেন কিনা, দিনের পরে দিন যায় পুরাই। মায়ে গিয়ে দুই জনা জঙ্গলাতে থাকেন কিনা, কোন রকম দিন যায় গো ফুরাই। সাপের খেলা দেখাইয়া আনে কিছু কামাই কইরা, সাপের খেলা দেখাইয়া আনে কিছু কামাই কইরা, এমনি রকম কোন মতে দিন যায় কাটিয়া। কান্দে রে কি হো দিল রে নিশি জাগিয়া, সোনার সংসার যাবে বুঝি বরবাদ রে হইয়া। একদিন খেলা দেখাইয়ে ফিরে আসে আপন ঘরে,
মায়ে গিয়ে চিন্তা করে এই সর্পগুলি গেল কোন জায়গাতে, এখন কি করিয়া খোঁজ করি দুইজনায়। রাত্র দিনে মাইজি দুইজনের কান্নার সীমা নাই। এইভাবে দিনের পর দিন যাইতে যাইতে সপ্তাহ গেল পুরাইয়া, কোন রকম খোঁজ খবর পাইল না। খুঁজিয়া নিরুপায় হইয়া নিবারণ কোন কর্ম করিল, দুই ছেলের সঙ্গে কানতে কানতে বনে চলে গেল। সারাদিন বনে ঘুরে আহার নিদ্রা নাই। যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, আমার দুই সন্তানকে দেখছো কিনা বলো চাই আমার। অগাধ জাড় জঙ্গল, সেইখানে যেইখানে মানুষের কোনো গতগম্ব নাই, সেইখানে মানুষ পাবে বলে এমন আশা করে কোন জনায়। একদিন নিবারণ কোন কর্ম করিল, ঘুরতে ঘুরতে একটা গাছতলায় গিয়া বসিয়া রইল। আলস্যেতে আহার নিদ্রার কষ্টে সইতে না পারিয়া নিবারণের সেই গাছের তলায় ঠান্ডা হাওয়া লাগিয়া গেল তার নিদ্রা আসিয়া। হঠাৎ সর্পরাজ অর্থাৎ গাড়লদের ওস্তাদ সেই বনেতে আসছিল। ঘুরতে ঘুরতে সেই গাছতলায় গেল। গাছতলায় গিয়া যখন নিবারণ সুন্দরীকে দেখতে পায়, বলে, আহারে সে বড় দুঃখিত মেয়ে, এমন দেখা যায়। সেই বুড়ায় বাই কি করিল, নিবারণকে ডাক মারিল, কোথায় বাড়ি কোথায় ঘর বলো ভাঙ্গিয়া। খবর কেন এত শোকাতর, বলো আমায় সেই খবর। এই কথা শুনিয়া বিবি উঠলেন কান্দিয়া। আব্দুল কান্দে রে, কি হইল রে নিশি জাগিয়া, সোনার সংসার যাবে বুঝি বরবাদ হইয়া। নিবারণ উঠল জাগিয়া, সেই বুড়াকে সামনে পাইয়া, কান্দিয়া কান্দিয়া দুঃখ গেল বুঝাইয়া। নিবারণ বলে, ওই বুড়ায় ডাকিয়া ধর্মের বাবায়, মনের দুঃখ সেই বুড়াকে গেল বুঝাইয়া। আব্দুল কান্দে রে, কি হইল রে নিশি জাগিয়া, সোনার সংসার যাবে বুঝি বরবাদ হইয়া। বুড়াই বলে, নিবারণের ঠাই কি দুঃখে মাগো তুমি আইলে জঙ্গলায়, মনের দুঃখ খুইলা বলো আমার কাছে গোপন রাইখো না। নিবারণ শুনিয়া তখন করেন কান্দনা, বলে, তোমায় ধর্মস্তরের বাবা ডাইকা বলি, এই জায়গায় আমার স্বামীর নাম আব্দুল আলী গাড়লি ছিল, বলিলাম তোমায়। সাপের বাদ্যা ছিল তিনি, সাপের খেলা করতেন, নানান দেশে যাই। শঙ্কুরাজ সাপ ধরতে গিয়া অনেক দুঃখ কষ্ট পায়। এক দফায় সেই শঙ্কুরাজে আমার স্বামীজনকে নিয়াছে উড়াইয়া,
সেখান থেকে এক গৃহস্থের বধূ তাকে রাখলেন বাঁচাইয়া। এক বধূকে মা ডাকিয়া 1 বছর দিয়াছেন কাটাই। 1 বছর পরে ফিরে আবার দেশে যখন আসলেন, কিন্তু শঙ্কুরাজকে কিভাবে ধরে আনবে? আমার স্বামীর আহার নিদ্রা নাই, এইভাবে শোক চিন্তায় 1 বছর দিয়াছিল কাটাই। 1 বছর পরে নানা দেশ ভ্রমণ করে আনলো উদ্দেশ্য করিয়া এক জাদুকরের সাপের বাঁশি আনলেন কাড়িয়া। সেই বাঁশির ধবনি দিয়া শঙ্কুরাজকে আপোষ করিয়া আনিলেন ধরিয়া। আমার শাশুড়ির কথা মতে পানির মধ্যে দিয়েছিলেন ছাড়িয়া। পানির মধ্যে যখন ছাইরা দিল, শঙ্কুরাজ মানুষ হইয়া যায়। আমার স্বামী এবং শাশুড়ি দেখে তাদের খুশির সীমা নাই। সেই মানুষকে ছাইরা দিল, তার আপন ইচ্ছা মতে গিয়াছেন চলিয়া। সেই হইতে আমার স্বামী সুখের সংসার করে আমাকে নিয়া আসেন পড়িয়া। আল্লাহর কুদরতি খেলা কি বলিব যাই। 2 ছেলে 1 কন্যা দিলেন বিধাতা। আচ্ছা, কাইয়ুম আর মামুন 2টা ছেলে, তারপরে 1 কন্যা দিলেন বিধাতা। সেই কন্যার নাম রাখিলাম রাহেলা বলিয়া দুনিয়া। কোন রকম দুঃখ কষ্টে আমাদের দিন যায় কাটিয়া। নাগে নাগিনী একদিন আমার স্বামীকে ঘুমের ঘরে গেল স্বপ্ন দেখাইয়া, বলছেন, আব্দুল আলী গাড়লি তোমাকে যাই বলিয়া আমার সঙ্গী শঙ্কুরাজ সাপ, তাকে তুমি দিলা মন্ত্র জোরে মানুষ বানাইয়া। তারপর আমার সঙ্গী যখন ছাড়া করলা, তোমাকে যাই কইয়া তোমার 2 পুত্রকে নিব আমি সর্প বানাইয়া। পুত্র সুখী জনম্বরা থাকবে পড়িয়া। নিবারণ কথা কইয়া সেই বুড়ার পায় পড়িয়া মাতম জারি করেন জঙ্গলায়। আহা, পুত্রু সুগে স্বামী দনে নিশি দিশি অকান্দনে কান্দিয়া কান্দিয়া স্বামী গেলেন মরিয়া। আব্দুল খান্দে রে কি হইল রে নিশি জাগিয়া, সোনার সংসার যায় বুঝি বরবাদ হইয়া। হঠাৎ একদিন নিশি রাইতে 2 পুত্র মোর 2 পাশে জায়গা দেখি 2 পুত্র মোর গেল সর্প হইয়া। বলে তাই দেখিয়া কানতে কানতে স্বামী আমার গিয়াছেন মরিয়া। এই সর্প 2 পুত্রকে নিয়া এই পর্যন্ত আমি আসি বাঁচিয়া। আমার কন্যা রাহেলা কোন কর্ম করিল, তার বাবা থেকে কিছু কিছু সাপের বিদ্যা শিখিয়া যে লইল। হাট বাজারে রাস্তাঘাটে এই 2 সর্পকে লইয়া সাপের খেলা দেখাইয়া কিছু টাকা পয়সা আনে জোগাইয়া, আচ্ছা, যার দ্বারা কোন রকম জীবন যাপন করি দুনিয়ায়। গৃহস্থরা আমাদেরকে গ্রাম থেকে দিয়েছেন তাড়াই। আমার এই 2 সর্প লইয়া রাহেলা হাট বাজারে যায় দেখাইয়া, টাকা পয়সা নেই জুগাইয়া।
ধরিয়া। এই কথা শুনে বুড়ায় বলে, শুনো মায় আমি কই তোমারে, দুইটা সর্প সুন্দর দেখে আমি রাখছি ধরিয়া। তুমি যদি নিতে চাও দুই সর্প তুমি নিয়া যাও। দুই পুত্র তোমায় আমি দিব ফিরাইয়া। আব্দুল খান রে কি দেখিলাম রে নিশি জাগিয়া। দুই পুত্র নীল বুঝি আমার সর্প বানাইয়া। তখন উঠে কইলেন নিবারণের ঠাই, তোমার দুই পুত্র তুমি নিতে চাইলে আমি দিব যে পিরাই। মানুষের গন্ধ লাগে, এই দুই সর্পের মধ্যে তোমায় দিলাম কইয়া, তাই দেখিয়া এই দুই সর্পকে মন্ত্র দিয়ে আমি রাখছি আটকাইয়া। তোমার মতো দুঃখী নারী আমি আর দেখি নাই। এখন তোমার দুই সর্প বা তোমার দুই পুত্র তুমি নিয়ে যাও, আমি নিষেধ করি নাই। নিবারণ কথা শুনিয়া উঠিলেন কান্দিয়া, বলে কিভাবে আমি মানুষ রূপে ফিরাইয়া পাইতে পারি, জানলে সন্ধান আমায় দিবেন বাতাইয়া। সেই বুড়া বলে, অনেক কথা আমি তোমাকে জানাই, এই সাধ্য সাধন করা তোমার হায়াতে কুলাইবে নাই। নিবারণ কয়, বাবা যান আছে কিছু তার প্রমাণ। আমার পরে আমার কন্যা রাহেলা দেখবে চেষ্টা করিয়া তার দুই ভাইকে মানুষ রূপে আনতে ফিরাইয়া। সেই বুড়াই উঠিয়া বলে, নিবারণ গো কই তোমারে পাহাড় বেদ দিব বলিয়া। জাগিয়া সোনার সংসার যায় বুঝি বরবাদ হইয়া।
কথা ধর कहर नदीर कूले जाओ चलिया सेइखाने एक बुड़ी थाके नाना रकम मंत्र राखे मासी बुली सही बुली के जाइयो डाकिया अब्दुल खान रे की दे जिलाम रे निशी जागिया सोनार संसार जाए आमार बरबाद रे होया সেখানে এক বুড়ি থাকে তোমাকে জানাই নানা রকম সাপের বিদ্যা সেই বুড়ির কাছে আছে অভাব তার নাই সেই বুড়িকে মাসি বলে ডাকবে তথায় যাই কান্নাকাটি করিয়া তাকে যদি রাজি করতে পারো বলিলাম তোমায় যাওয়ার রাস্তা সেই বুড়ি দিবে শিখাইয়া নিবারণ এই কথা শুনে উঠিলেন তখন আল্লাহকে ভাবিয়া আপন কন্যা রাহেলার কাছে দুইটা সর্প আমানত করিয়া বলে আমি যাই জলমাত শহরে চলিয়া কন্যা রাহেলা বলে মা জননী তোমাকে জানাই তোমার পক্ষে এই বৃদ্ধ বয়সে জলমাত শহর যাওয়া সম্ভব হবে নাই তোমার দুই ছেলেকে তুমি দুই বাহুতে ঝুলাইয়া রাখো এই জায়গায় আমি যাব জলমাত শহর যা করে আল্লাহ এই বলিয়া রাহেলা তখন কোন কর্ম করিল আস্তে ধীরে আল্লাহর নাম লইয়া রওনা করিল যাইতে যাইতে রাত্র দিন এইভাবে হাঁটিয়া যায় যাইতে যাইতে মাসের পর বৎসর গেল পুরাই कहर नदीर पारे गिया যখন জিজ্ঞাসা করিল লোকজনে সেই বুড়ির ঘর দেখাইয়া দিল 152 বছর যার বয়স হইয়াছিল সেই বুড়ির ঘর খোঁজ করিয়া দরজা গিয়া মাসি মাসি বইলা ডাকে সেই বুড়ি ঘর থাকিয়া বলে আমার কোনো বঞ্জি নাই এই সংসারে কে ভাই আমার ডাকলো এখন এত মধুর বাণী দিয়া ঘর থেকে বাইরে দেখলেন নিরক্ষিয়া এমন একটা সুন্দর মেয়ে দেখিবারে পায় তাই দেখিয়া বুড়ি তখন আস্তে আস্তে গিয়াছেন আজ্ঞায় বলে কোথায় বাড়ি কোথায় ঘর কেমনে তুমি আসিলা চলিয়া কি কারণে ডাকলা মাসি বলো চাই ভাঙ্গিয়া আমার তো কোনো বঞ্জি নাই কেন মাসি তুমি ডাকলা আমারে এই কথা শুনিয়া রাহেলা বিবি উঠলো কান দিয়ে তুমি আমার ধর্মের মাসি বলিলাম তোমারে তুমি আমার ধর্মের গো মাসি বলিলাম তোমারে আমার মতো জনম দুঃখী গো নাই সংসারে গো আমার কি হবে দুই ভাইকে হারাইয়া আমি আসলাম এই জায়গায় দয়া করে সন্ধান আমায় গো আসি দেও না বাতাইয়া গো আমার কি হবে এই কথা শুনিয়া বুড়ি তখন জিজ্ঞাসা করিল রাহে পূর্ণ বৃত্তান্ত সবকিছু বুঝাইয়া বলিল দুই ভাইয়ের সুখে সুখে আমার বাবা গিয়াছে মরিয়া দুই ভাই আমার গেল সর্প হইয়া আজ পর্যন্ত কোনো সন্ধান আমি নিতে পারি নাই কিভাবে দুই ভাইকে ফিরাইয়া আনতে পারি আছি সেই চিন্তায় দুই ভাইয়ের জন্য কানতে কানতে জননীর চক্ষু গেল গুরু হইয়া অগর জঙ্গলে আসি আমরা বসবাস করিয়া গ্রামবাসী আমাদেরকে গ্রাম থেকে দিয়াছে তাড়াই সকল দুঃখের কথা আমি বলিলাম আপনার বুড়ি বলে সেই বড় কষ্টের কথা তোমাকে জানাই কিভাবে তুমি যাইতে পারো জুলমাত শহর আমি বুঝি নাই রাহেলা বুড়ির পায়ে পড়িয়া উঠিল কান্দিয়া যেইভাবে সন্ধান করে পারো আমায় দেও পাঠাইয়া তখন সেই বুড়ি
এই কন্যার কান্না সইতে না পারিয়া এমন একটা মন্ত্র তারে দিল বাতাইয়া, বলে এই মন্ত্র শিখিয়া তুমি যাইবে সেই জায়গায়, আসো তোমায় গাছের মধ্যে দিয়ে আমি দিব যে উড়াই। এটা গাছের মধ্যে তুইলে তাকে হাত পাও বান্ধিয়া মন্ত্র দ্বারা সেই বুড়িয়ে দিয়াছে উড়াইয়া। চোখের পলকে গেল জুলমাত শহর, আস্তে আস্তে যাইয়া খোঁজ করিল যেখানে ওই ওস্তাদের ছিল ঘর। অপরূপ সুন্দরী কন্যা রাহেলা আছিল, সুন্দর পরিবেশ ধরিয়া কানতে কানতে সেই ওস্তাদের দরজায় গিয়া পৌঁছলো। বাবা বইলা ডাক দিল তারে দরে থাকিয়া, আস্তে আস্তে সেই বুড়া গয় আসলেন বাহির হইয়া, রে আমার কি হইল। সকল বৃত্তান্ত বুড়ার কাছে যখন দিয়েছেন বুঝাই, রাহেলায় বাবা বলিয়া তাকে ডাকলেন সেই জায়গায়। সেই বিবির দুঃখের কথা শুনিয়া সেই বুড়া কোন কর্ম করিল, আস্তে ধীরে অনুগতে ঘর থেকে বাইর হইয়া রওনা করিল। যাইতে যাইতে এক পাহাড়ের কিনারায় বিরাট এক বৃক্ষ ছিল, পৌঁছলেন সেই জায়গায়। গাছের মধ্যে টাঙ্গানো এক সাপের বাঁশি ছিল ভাই, হাজার হাজার সাপে সেই বাঁশি পাহারা দেয় সেই জায়গায়। সেই ওস্তাদ বলে, রাহেলা গো তোমাকে জানাই, কনিষ্ঠ আঙ্গুল কাটিয়া কিছু রক্ত লাও না, একটা কোঠার মধ্যে যাই, সেই কোঠার মধ্যে রক্তগুলি লইয়া তুমি একটা মন্ত্র আমি দিব শিখাইয়া গাছের উপরে উঠতে উঠতে দিবা ছিটাইয়া, দেখবে এক একটা করিয়া সাপ যাবে গায়েব হইয়া, তুমি সেই সাপের বাঁশি লইয়া আস্তে আস্তে আসিবা নামে। এই কথা মতে রাহেলায় কোন কর্ম করলেন ভাই, নিজের রক্ত কোঠার মধ্যে জমা করিয়া উঠলেন সেই গাছে। তৎক্ষণাৎ রক্তগুলি ছিটাইয়া যখন দিয়াছিল, আস্তে আস্তে সকল সাপ গায়েব হইয়া গেল। সেই সাপের বাঁশি লইয়া কন্যা নিচেতে আসিল, সেই বুড়ার কাছে আসিয়া তখন সেই বাঁশি দিল। বাকি একটা কোটার মধ্যে সেই বুড়ায় কোন কর্ম করিল, কিছু মাটি পড়া দিয়া সেই কোঠার মধ্যে ঢাকনা মাইরা দিল। এর আগে সাপের কোনোদিন দুল পড়া মাটি পড়া ছিল নাই, সেদিন থেকেই এখনকার বাদ্যারা যেই দুল পড়া দেয় মাটি পড়া দেয়, সেদিন থেকেই জন্ম তার। শুনেন ভাই সবাই, সেখান থেকে সেই সাপের বাঁশি এবং মাটি পড়া নিয়া রাহেলায় আসিল। আসিয়া অগর জঙ্গলায় বসিয়া যখন বাঁশি বাজাইতে লাগিল, তখন নাগ নাগিনী বাঁশির আওয়াজ পাইয়া উঠলেন ফনা ধরে। নাগ নাগিনী যখন ফনা ধরে উঠলেন জমিনের উপরে, রাহেলায় মন্ত্র বলে ধরিয়া তাকে বাধ্য করে তার নামে কিছু মানুষ দিয়ে নিয়াছেন বুঝাইয়া, দুই ভাইকে তাহার দিকে ফিরাইয়া মানুষ রূপে নাগ নাগিনী সুরত ধরিয়া একটা শিকড় গাছের দিয়েছেন আনিয়া। বলে রাহেলা গো কই তোমারে শিকড় দুইটি সাথে কইরে যাও না চলিয়া, দুই সর্পের অঙ্গেতে দিও শিকড় লাগাইয়ে, দুই ভাইয়া যাবে তোমার মানুষ হইয়া, আব্দুল কান্দে রে
কর